হ্যালো গাইস, ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন আমি আছি আমাদের পুরুলিয়ার নিমটার 16 আনা দুর্গা মন্দির প্রাঙ্গণে। এইখানে খুব সুন্দর বাসন্তী পূজা হয় বিগত 3 বছর ধরে। শুনেছি নাকি যে মায়ের স্বপ্নাদেশে এই পূজা শুরু হয়েছে। তো এখানে এক দাদা আমাকে ফোন করেছিল, বললে এখানে একটা ভিডিও বানাবে। তো ঠিক আছে, চলো বিস্তারে জানবো এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। ঠিক আছে। পুরুলিয়ার বুকে আবারও এক নতুন আস্থার গল্প। নিমটার 16 আনা দুর্গা মন্দিরে শুরু হয়েছে এক অনন্য অধ্যায়। শুধু পূজা নয়, এটা যেন ভক্তির এক জাগরণ। কারণ শোনা যায় মায়ের স্বপ্নাদেশ পেয়ে শুরু এই বাসন্তী দুর্গাপুজো। 2024 সাল থেকে এই পুজোর সূচনা, আর প্রথম বছর থেকেই যেন ভক্তদের ঢল। ঢাকের তালে তালে, ধূপের গন্ধে আর ভক্তির স্রোতে ভেসে যাচ্ছে পুরো এলাকা। প্রতিটি মুহূর্তে অনুভব করা যাচ্ছে মায়ের উপস্থিতি। স্থানীয়দের উদ্যোগে গড়ে ওঠা এই পুজো আজ হয়ে উঠেছে বিশ্বাসের কেন্দ্রবিন্দু। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন শুধু একবার মায়ের দর্শন পেতে। এ যেন শুধু এক উৎসব নয়, এটা এক অলৌকিক অনুভূতি, এক বিশ্বাসের জয়গান। এটা নিমটার 16 আনা দুর্গা মন্দির। এই বছর এই মন্দিরে যেমন শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, সেরকমভাবে একই রকমভাবে বসন্তকালীন দুর্গাপূজা বা আদি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই বসন্তী দুর্গাপূজাটা এই নিয়ে এবছর 3 বছরে পা দিল। এই পূজার এক ইতিহাস আছে। প্রথমত বলে রাখি, শারদীয়া দুর্গাপূজা হচ্ছে অকাল বোধন, মানে অকালের পুজো, যে অর্থাৎ সেই সময় মা তথা দেবতারা ঘুমিয়ে থাকেন, কিন্তু এই উত্তরায়ণকাল বা এই বসন্তকালে দেবতা এবং মা সদা জাগ্রত। তাই এই বসন্তকালীন মহাপূজা বা বসন্তকালীন দুর্গাপূজায় কোনো বোধন হয় না, এবং শরৎকালীন দুর্গাপূজায় বোধন আবশ্যক। তো এটি হচ্ছে বাসন্তী ও শারদীয়া দুর্গাপূজার মূল পার্থক্য। বাকি সব রকম একই নিয়ম। এটি হচ্ছে কালের পূজা বা সময়ের পূজা, এই বাসন্তী দুর্গাপূজাটা। আর শরৎকালীন দুর্গাপূজাটা হচ্ছে অকালের বা অসময়ের পূজা। তো এই মন্দিরে এই পুজো শুরু হয়েছে 2024 সাল থেকে। এটার একটি ইতিহাস আছে। 2023 সালের কালী পুজোর পরের দিন রাতে মায়ের একটি স্বপ্নাদেশ ঘটে, যে যেরকমভাবে শারদীয়া দুর্গাপুজো হয় এই মন্দিরে, মা স্বপ্নাদেশ দেন যেন এই মন্দিরে বাসন্তী দুর্গাপূজাটাও অনুষ্ঠিত করা হয়। তাই মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর আমরা যতজন ছিলাম আলোচনা করে 2024 সাল থেকে ছোট্ট করে প্রথম বছর পুজো শুরু করি, যে এই 3 বছরে আস্তে আস্তে পুজোও বাড়ছে এবং লোকজনের ভিড়ও বাড়ছে এবং ভক্তগণ আসছেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন, প্রসাদ বিতরণ করছে এটা, এবং মায়ের মহিমা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। আশা করি প্রত্যেক বছর এইভাবেই মায়ের মহিমা চতুর্দিকে ছড়িয়ে যাবে এবং এই বসন্তকালীন দুর্গাপূজা চলতে থাকবে। তাহলে একবার ঘুরে আসুন আমাদের পুরুলিয়ার নিমটার 16 আনা দুর্গা মন্দিরে। হয়তো আপনিও পেয়ে যাবেন মায়ের আশীর্বাদ। জয় মা বাসন্তী।